দুধে বৃদ্ধি বল আর শাকে বৃদ্ধি মল। খনা বহু বছর আগেই বলে গিয়েছে এই কথাটা, চিরসত্য। এমন বেশ কিছু খনার বচনে আমরা পাই, যেটা আজকাল ডাক্তাররাও বলে থাকে। তাহলে চলো, আমাদের চিকিৎসা শাস্ত্র আর আয়ুর্বেদ শাস্ত্র বহু যুগের আগেই যেটা প্রতিষ্ঠিত, সবই কিন্তু গুলে মিলে এক জায়গায় আসছে। আজ তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা স্পেশাল রেসিপি আর একটা স্পেশাল ভেজিটেবলের রেসিপি। সেই রেসিপিটা করার আগে অবশ্যই জানিয়ে দিই এটাকে কি বলে। অনেকে হয়তো চেনো, কিন্তু আবার অনেকে নাও চিনতে পারো। এটা হচ্ছে ঢেঁকির শাক, যেই শাকটা আমরা নর্থ বেঙ্গল থেকে কিনে নিয়ে আসি। আবার অনেক সময় আমাদের এখানেও পাওয়া যায়, তবে সেটা ভীষণ রেয়ার। আমার বাড়ির ওপরে যে সবজিওয়ালা আসে, সে জানে এই শাকটা আমি ভীষণ পছন্দ করি। অ্যাকচুয়ালি আমি নর্থ বেঙ্গলের মেয়ে, ছোটোবেলার থেকে এই শাক আমি মাঠে ঘাটে দেখেছি, খেয়েছি। আর এত তার উপকারিতা আমি নিজের চোখে দেখেছি এবং বলতে পারো নিজের জীবনে ব্যাপারটা আমি ঘটতেও দেখেছি। সেই জন্য এই শাকটা আমি পেলে পরেই ওনাকে বলাই থাকতো। এখন উনি নিজের থেকেই সেটা দেখতে পেলে নিয়ে আসে আমার জন্য। নিয়ে নিলাম প্রায় 14খানার মতন ঢেঁকির শাক। আটিগুলো যদিও এখন খুব সরু সরু, কিন্তু ওনার তো আর কিছু করার নেই। জিনিসের দাম বাড়ছে, সেই রকমই জিনিসেরও পরিমাণ কমছে। দামটা একই রেখেছে, পরিমাণটা কমে গেছে। নিয়ে তাও অনেকটাই হয়ে যাবে। সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি, প্রথমে ভিজিয়ে রেখেছি জলে। আর এইদিকে দেখো, ডাল ঘুটুনি দিয়ে আমি এভাবে ডালটাকে কাটা দিই। অনেকেই হয়তো দাও, আবার অনেকে নাও দিতে পারো। আমি অ্যাকচুয়ালি বাটিতেই মসুর ডাল সেদ্ধ করি তো, আর বাটিতে সেদ্ধ করতে গেলে যখন ডালটা প্রায় হয়ে আসে, তখন এভাবে ডাল ঘুটুনি দিয়ে যদি একটুখানি ঘুটে নাও, খুব সুন্দরভাবে ডালটা গলে যায়। এখানে আমি ডালের জন্য ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর তার সাথে অবশ্যই একটুখানি রাঁধুনি আর শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিয়েছি একটু জল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ ও লবণ। প্রথমে হলুদটা আমি কখনো ডাল সেদ্ধর সময় দেই না, সেটা তোমরা অনেকেই জানো যারা আমার নিয়মিত ব্লগ দেখো। আর এখন আমি করে নিচ্ছি শাকটা কুচি কুচি। এই বটিটা আমার এত ভালো হয়েছে, তবে আবার সাবধানতাও অবলম্বন করতে হয়। ভীষণ ধার, যখন তখন হাত কেটে যায় আমার, মানে আঙুল কেটে যায়। আমি আর বিশেষ করে শাক কুচাতে হলে আমি এই বটিতেই কুচাই। বেশিরভাগ সময়ই ওপরেই নিয়ে করি, কারণ আমার তো একসাথে সব কাজ করতে হয়। কুটে বেটে দেওয়ারও কেউ নেই, রান্নাবাড়ি করার কেউ নেই, সবটাই একা হাতে সকাল সামলে নিতে হয়। সেই জন্য এখন ওপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাও চাপিয়েছি ওইদিকে, এদিকে তুলে নিলাম শাকটা জলের ভেতর থেকে। তারপরে এবার আটির থেকে কিছুটা আটি বাদ দিতে হয়, মানে নিচের দিকে যে শক্ত ডাঁটগুলো সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হয়। আর সামনের দিকে মানে ধরে নাও 4 ভাগে 3 ভাগ অংশ খাওয়া যায়, 1 ভাগ অংশটা খাওয়া যায় না। খাওয়া যায় না বলাটা ভুল, অনেকেই হয়তো সে অংশটাও খাও, কিন্তু সেটা খুব শক্ত, বেশ খানিকটা গ্যাস পুড়িয়ে তোমাকে সেটাকে রান্না করতে হবে, আর স্বাদও অতটা ভালো আসে না। সেই জন্য সামনের অংশটুকু নেওয়া হয়, 3 ভাগ নেওয়া হয়। ভালো করে কুচিয়ে ছোট ছোট ঝিরিঝিরি করে নিলাম, তবে খুব ঝিরি না করলেও চলে এই শাকটা। এই শাক অনেক রকমভাবেই রান্না হয়, তবে আমি আজকে যেটা করলাম, তেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাক ছেড়ে দিলাম, তার মধ্যে একটুখানি লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে, যেহেতু হলুদ ছাড়া আমরা রান্না করি না, সেই জন্য কম আছে সেটা ঢাকা চাপা দিয়ে রান্না বসিয়ে দিলাম। আর আরেকটা গ্যাসে আমার ডালও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছও হয়ে গেছে। এবারে আমি দেখো শাকটা এবার শেষের পথে, সেটাও নামিয়ে নিলাম। এই শাক অনেকেই খেয়েছো, অনেকেই খাওনি। যারা খাওনি অবশ্যই খেও, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। উত্তরবঙ্গের বিখ্যাত এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।